হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। আমি এই চ্যানেলে নতুন, সেরকম কিছু পারি না, তবুও চেষ্টা করব যেন ভালো কিছু বলতে পারি। তার জন্য বলছি যে আমি আজকে মাছের কার্টুনে, মাছের যে শোলার কার্টুনটা হয় সেখানে লঙ্কার গাছ লাগাবো। তো তার জন্য কার্টুনটাতে কিভাবে মাটি তৈরি করতে হয়, গাছ লাগাতে হয়, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য আমি অনেক কিছু জিনিস নিয়েছি। এই যে ধরো, দেখতেই পাচ্ছ, এগুলো হলো নদীর পানা। তো এগুলা কেটে ওইখানে দিব, কার্টুনের মধ্যে দিব। তারপর হলো সবার প্রথমে আমি অন্য কিছু দিব। এই যে এগুলো খড় কেটে নিয়ে আসছি, খড়গুলো দিব। তারপর হলো পানা দিব, পানা কেটে 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 দিব। তো সেটা কীভাবে দিব তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব একটু একটু করে। তো পানাটাকে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিব। আগে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কিভাবে কাটছি। একটু ছোট ছোট করে পানাগুলোকে কেটে নিব। তো ভালোভাবে কেটে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি। এই দেখো, আমি আগের থেকে কতগুলো কেটে রেখেছি, বাকিগুলো এই যে কাটছি। ঠিক আছে, তোমাদের সঙ্গে কেটে নিয়ে তারপর ফিরে আসছি ভিডিওতে। ভিডিওটা যেন ভালোভাবে হয়, তো ভালোভাবে সব কিছু কেটে নিয়ে রেডি করে নিয়ে তারপর চলে আসছি। তো বন্ধুরা ফিরে আসছি আমি আবার। এগুলো সব কাটা হয়ে গেছে। এখন আমি এগুলা কিভাবে কার্টুনে বসাবো তার জন্য আমি দেখাচ্ছি। এই যে দেখো, এই কার্টুন, এগুলো তো চিনতে পারছো, এগুলো মাছ নিয়ে আসে এগুলোর মধ্যে। তো এটার মধ্যে আমি গাছ লাগাবো। তার আগে কিভাবে এটার মধ্যে মাটি তৈরি করতে হয়, কিভাবে মাটিগুলো দিব, সব কিছু দিয়ে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা বেশি বাড়াবো না, কারণ আমি নতুন, তো হয়তো আমার কথা আপনাদের ভালো নাও লাগতে পারে। তার জন্য আমি একটু একটু করে দেখাচ্ছি। সবার আগে এটাকে ফটো করে নেব একটু। দেখুন বন্ধুরা, আমি এটার মধ্যে ছিদ্র করে নিচ্ছি, না হলে তো জলের ব্যবস্থাটা ভালো মতো হবে না। তার জন্য দেখাচ্ছি তোমাদের কীভাবে ছিদ্র করে নিচ্ছি। এই যে এরকম করে 2-3 জায়গায় আমি ফুটো করে নেব, তাহলে জল যেতে যেন ভালোভাবে জল যেতে পারে। আর আমার বেশি লাগবে না, 2-3 জায়গায় করলেই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন, তো এভাবে আমি ফুটো করে নিলাম। প্রায় 5 জায়গায় করে নিয়েছি। তো দা দিয়ে করছিলাম, সেরকম একটু ভালো হয়নি, তার জন্য একটা লাঠি দিয়ে এটাকে ভালোভাবে ফুটো করে নিচ্ছি। আসলে আমার ক্যামেরা রাখার জায়গাটা নেই বলতে আছে। এই যে দেখুন, স্ট্যান্ড আমার ছেলে ধরে আছে, তো ওর জন্য আমি স্ট্যান্ডটা নিতে পারছি না, তাই হাতে মোবাইল নিয়ে কষ্ট করে এটা দেখাতে হচ্ছে, তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে দেখো, আমার লাঠিটাও আমার বাবু নিয়ে নিচ্ছে, তো করবো কীভাবে। এই দেখো কি দুষ্টুমি। দেখুন বন্ধুরা, আমার ছেলে কি করছে দেখতেই পাচ্ছ। তো আমার এটা ড্রেনের ব্যবস্থাটা করা হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি খড় দেব, যাতে জল ভালোভাবে বেরোতে পারে, কারণ লঙ্কার গাছ লাগাবো, তো জল একটু ভালোভাবে বের হতে না পারলে না, জল যদি আটকে থাকে তাহলে তো গাছগুলো পচেই যাবে। তার জন্য এই ব্যবস্থা। অনেকেই আছে এখানে বালু পাথর অনেক কিছুই দেয়, তো আমার কাছে যেটা আছে আমি সেটাই দিচ্ছি। আপনাদের কাছে বালু যদি থাকে, বা এমনি যে ঘর ভাঙ্গা ইট বালু পাথর গুঁড়াগুলো থাকে না, ওগুলোও দিতে পারেন আপনারা। তো আমার কাছে যেটা হাতের কাছে আমি সেটাই দিচ্ছি। আমার কাছে এটা ছিল, আমি এটাই দিচ্ছি। সবার আগে আমি এটা দিয়ে নিলাম, তাহলে জলের ড্রেনের ব্যবস্থাটা ভালো থাকবে। ডাইরেক্ট মাটি দিয়ে দিলে কী হবে বলেন তো, জলগুলো সব জমে যায়, ড্রেনের ব্যবস্থাটা বন্ধ হয়ে যায়। তার জন্য এই ব্যবস্থা করা হচ্ছে খড় দিয়ে। কিন্তু বাবুর জন্য আমি ঠিকঠাকভাবে কাজ করতে পারছি না। আমার বাবু সোনাটা খুব দুষ্টু করে। বাবা হাই করে দাও তো সোনা। হাই সোনা, তুমি কি করছো? হাই করো ভালো করে। হাই দেখতে পাচ্ছ আমার বাবু সোনাটা কি দুষ্টুমি করে। তো অনেকে আছে এইসব পানা পচিয়ে নিয়ে তারপরে ওখানে দেয়, তো আমি সেরকম কিছু করব না, কারণ ওখানে থাকলে এমনিতেই পচে যাবে, পচে গিয়ে এমনিতেই সার হয়ে যাবে। গাছ একটু একটু বড় হতে হতে এটাই অলরেডি সার হয়ে যাবে। এই যে এইভাবে আমি এখানে এখন পানাগুলো দিয়ে রাখবো। দেখতেই পাচ্ছ, সবগুলো পানা দেওয়া হয়ে গেলে আমি ফিরে আসছি। এভাবে পানাগুলো সব দিয়ে রাখবো। তো এক হাতে মোবাইল নিয়েছি, তো দিতে অসুবিধা হচ্ছে। তো সব পানা দেওয়া হয়ে গেলে ফিরে আসছি, আবার এরপরে কী দেবো সেটা দেখানোর জন্য।
সত্যি কথা বলতে বন্ধুরা, এই যে বক্সটা অনেক বড়, তো এটার মধ্যে মাটি অনেকগুলো লেগে যাবে। তার জন্য সবথেকে ভালো হয় এগুলো গাছপাতা, যদি আপনাদের বাড়িতে অন্য কিছু গাছের পাতা ঠাতা থেকে থাকে, সব ধরনের পাতা পচা জিনিস এগুলোতে দিলে কী হয় বলুন তো, এগুলো পচে গিয়ে এমনিতে তো সার হয়েই যায়। তো আপনার যে মাটির প্রবলেমটা, সবার হাতের কাছে তো অনেক মাটি থাকে না, তো মাটির প্রবলেমটা সলভ হয়ে যায়, অল্প মাটিতে হয়ে যায় গাছ লাগানো। তার জন্য আমি এরকম করছি। আমার কাছেও বেশি মাটি নেই আশেপাশে, তার জন্য আমি কী করছি বলুন তো, এসব দিয়ে এটাকে ভরে দিচ্ছি, তাহলে আমার অল্প মাটিতে হয়ে যাবে। আর এর তো পচে গিয়ে অলরেডি সার হয়েই যাবে। তো আমার নেক্সট টাইম এটার মধ্যে কোনো সার না দিলেও চলবে। দিব না বলতে ভুল, আমি দিব, গোবর সার দিব এটার মধ্যে, এখনই গোবর সারও দিব, কিন্তু পরে যখন গাছটা একটু বড় হয়ে যাবে 1-2 মাস, ওই যে দেখেন কতগুলো পানা পচা নিয়ে আসছি আমি, কারণ এই কার্টুনটা তো অনেক বড়, ওটা ভরতে অনেকগুলোই লাগবে, তাই আমি অনেকগুলো নিয়ে আসছি। দেখুন বন্ধুরা, আমার পানা দেওয়া হয়ে গেছে অলরেডি, তো অতগুলো আমার লাগেনি, তো কিছুটা রেখে দিয়েছি। অন্য বস্তায় এটা রেডি করব, তো তার জন্য রেখে দিয়েছি। বস্তায় অন্য চারা গাছ লাগাবো, তার জন্য এটা রেখে দিয়েছি। এখন এটার মধ্যে এই যে কতগুলো গাছের ফুল পড়েছিল, অনেকগুলো ফুল পড়েছিল, তো এগুলো আমি দিয়ে দেবো এটার মধ্যে। এগুলো তো সব জিনিস পচে গেলে তো মাটি হয়ে যাবে, তাই না? তো এগুলো জিনিস খারাপ না, এগুলো পচলে করে সার হয়ে যাবে। আমাদের এখানে একটা গাছে এগুলো ফুল অনেক হয়েছে, অনেক, সব সময় পড়তেই থাকে রোজ দিন। তো আমি এগুলাতে মানে এই জিনিসগুলো দিয়ে আমি মাটি তৈরি করি। এর উপরে এখন আমি একটু গোবর সার দিয়ে তারপর মাটি দেবো, দেখাচ্ছি আপনাদের। তার আগে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদের। এই যে দেখুন, আমি বস্তায় গাছ লাগিয়েছি, দেখুন কত সুন্দরভাবে গাছগুলো উঠেছে আমার। এই যে এটা হলো শশা গাছ, এটা কিভাবে লেগেছে আপনাদের সঙ্গে শেয়ার করব। যে দেখুন, এগুলো হলো টমেটো গাছ, এগুলো হলো ঝিঙ্গে গাছ, তারপরে এটাও টমেটো। এই যে আমার পুঁই শাক, এই পুঁই শাক লাগানোটা আপনার সঙ্গে শেয়ার করব আজকের ভিডিওতে, শুধু ওটাই দেখাচ্ছি। তো আমাদের পুঁই শাকটা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে উঠেছে, কত সুন্দর হয়েছে মাত্র 30 দিনে। তো এটা আমার বস্তায় একইভাবে, কিন্তু একই প্রসেসে মাটি দিয়ে এটা বস্তাটা রেডি করেছি, আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে অনেক গাছ লাগিয়েছি, আপনাদেরকে আমি আস্তে আস্তে দেখাবো সব কিছুই। দেখতে পাচ্ছেন এই যে আমার মিষ্টি কুমড়ার গাছ কত সুন্দর হয়েছে। এই যে দেখুন, এখানে করলার গাছ, ওদিকে কাঁকরোলের গাছ, ওই যে দেখুন উপরে আমি কিভাবে মাচা করে টমেটো গাছ লাগিয়েছি, সব কিছু আপনাদের সাথে দেখাবো আপনাদেরকে। আমি এখান থেকে গোবর নিয়ে গিয়ে গাছের গোড়ায় দিব, তো ডাইরেক্ট এখান থেকে গোবর নিয়ে গিয়ে ওখানে দিব পানার উপরে। তো দেখতেই পাচ্ছ আমি এই গোবরগুলো নিচ্ছি, এগুলো বেশি পুরনো না, 4-5 দিন হয়েছে। তো এগুলো কোনো ব্যাপার না, দিলে মাটির সঙ্গে মিশিয়ে যাবে, অলরেডি গাছের কোনো ক্ষতি করেনি আমার এখন পর্যন্ত। আমি তো এই প্রসেসেই দিয়েছি। গোবর নিয়ে যাই, দেখছো কত গোবর সার। এগুলো আমি চলে আসছি গোবর নিয়ে। এই যে দেখো 1 বালতি গোবর এটার মধ্যে আমি দিয়ে দিব। এখানে এখন এগুলো অনেকগুলো মনে হচ্ছে, কিন্তু কিছুদিন গেলে এগুলো সব যখন পচে যাবে তখন এগুলো অলরেডি কমে যাবে নিচে, তখন আবার সার মাটি এটা সেটা দিতে লাগবে যাতে গাছের গ্রোয়িংটা ভালো হয়। এখন আমি এই যে দেখো গোবরগুলো এইভাবে দিয়ে রাখছি। এগুলো নতুন গোবর না, 4-5 দিনের পুরনো গোবর, কতগুলো 4-5 দিনের পুরনো, তার থেকেও বেশি পুরনো আছে। তো এর উপরে এখন আমি মাটি দিয়ে দিব। এই মাটিগুলো আমি অনেক দিন আগে উঠে রেখেছিলাম, শুকিয়ে গেছে অলরেডি মাটিগুলো। তো মাটিগুলো এখন ওখানে নিয়ে গিয়ে দেখুন আমি বালতিতে করে মাটি তুলে নিয়েছি, এখন আমি কার্টুনের মধ্যে দিয়ে দিব। মোবাইলটা আমার এক হাতেই ধরতে হচ্ছে, তো তাই একটু অসুবিধা হচ্ছে। ও এই যে বড় বড় মাটির দলাগুলো, ওগুলো ভেঙে দিবেন, তাহলে মাটিটা একটু ভালো থাকবে।
এখানে আমি 1 বালতি মাটি দিলাম, পরে আবার দিচ্ছি আর 1 বালতি। 1 বালতিতে হবে না, কি আর 1 বালতি দিয়ে দেবো মাটি। এই যে দেখুন বন্ধুরা, আমি আর একটু মাটি নিয়ে চলে আসছি। তো আমার এগুলোতেই হয়ে যাবে, আর লাগবে না, ব্যাস হয়ে গেছে অলরেডি। এই যে দেখতেই পাচ্ছেন প্রায় ভরেই গেল এটা, কিন্তু এটা আস্তে আস্তে কমে যাবে, কারণ বেশিরভাগ এখানে পানার দেওয়া আছে, তো ওগুলো পচে গেলে কমে যাবে। কি সুন্দরভাবে মাটি তৈরি হয়ে গেল। এখানে আমি গাছ লাগাবো। এ মা, এটাতে গাছ লাগাবো কীভাবে পাপা? তুমি দুষ্টুমি করলে। নামো নামো, নিচে নামো, শোনো। এবারে আপনাদের গাছ লাগিয়ে দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, দেখুন আমি এটার মধ্যে গর্ত করে নিয়েছি, হাত দিয়ে দেখুন ছোট ছোট করে গর্ত করে নিয়েছি। তো এগুলোর মধ্যে আমি গাছ লাগাবো। এই যে মাটির বড় বড় ইসেগুলো, এগুলো ভেঙে দেবেন, তাহলে ভালো হবে। ছোট গাছ লাগাবো তো, বড় ইসে থাকলে পরে সুবিধা হবে না। গাছ তুলে দেখাচ্ছি আপনাদের। এই যে দেখুন, আমি যে চারা গাছগুলো লাগিয়েছি, এগুলোর নিচে লঙ্কার বীজ ফেলে দিয়েছিলাম। এমনি যে আমরা বাড়িতে লঙ্কা কিনে নিয়ে খাই, সেগুলোর বীজ ফেলে দিয়েছিলাম। এগুলো হলো ঝিঙ্গে গাছ, এগুলো এই বস্তার মধ্যেই ফেলে দিয়েছি। দেখুন আমার লঙ্কা গাছগুলো কি সুন্দর হয়ে উঠেছে। তো আজকে এই লঙ্কা গাছগুলো ট্রান্সফার করে দেখাবো এখান থেকে কার্টুনের মধ্যে। তো একটা তুলে দেখাচ্ছি আপনাদের। মাটি সহ তুলবেন। যাই যাই। এই যে দেখুন, আমি একটা তুলে লাগিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন, এখানে ডাইরেক্ট এখানে নিয়ে এসে এখানে দিয়ে দিলাম, তাহলে গাছটাও মরবে না। এই যে এখন এখানে দেব। আমার বাবুটা একটু কান্না করছে, তাই আমার অসুবিধা হচ্ছে ভিডিও বানাতে। তো আপনারা কিছু মনে করবেন না, কারণ এভাবেই কষ্ট করে আমি ভিডিও বানাই। আমার বাবু দুষ্টুমি করলো, কারণ এটা আমার শখের জিনিস, আমার খুব পছন্দ গাছপালা লাগানো। বাড়িতে সবজি হবে, লঙ্কা হবে, নিজের হাতে তুলবো, এটা আমার একটা অন্যরকম শখ। তার জন্য আরও 2-4টে লঙ্কা গাছ তুলে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখছেন অনেকগুলো গাছ আছে। তো বাবুর জন্য পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারলাম না, সরি। আমি 2-1টা গাছ লাগিয়ে শুধু দেখাবো। এখন এগুলোতে গাছ লাগানোর পরে সঙ্গে সঙ্গে আমি জল দিয়ে দেবো। এই যে এখানে 3-4টা গাছ উঠেছে, আমি সবটাই একখানে লাগিয়ে দেবো। পরে আবার যখন বড় হবে, যেটা গাছ হেলদি হবে সেটাই রাখবো, বাকিগুলো সরিয়ে দেবো। কারণ মাটি সারা একটা গাছ লাগালে লঙ্কার গাছটা নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। আমি অনেকবার লাগিয়েছি, তো তার থেকে ভালো এখানে থাক। পরে বড় হয়ে গেলে যেটা গাছ হেলদি থাকবে সেটা রাখবো, বাকি দুটো সরিয়ে দেবো। কারণ আমার ওখানে অনেক গাছ আছে, তো কোনো অসুবিধা নেই। এই যে 2টো গাছ লাগিয়ে দেখালাম, এখানে আমি অনেক কটা লাগাবো, এখানে 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 সবগুলোতে লাগিয়ে সঙ্গে সঙ্গে জল দিয়ে দেবো। তো এটা লাগানোর পরে একটু ছায়া জায়গায় রাখলে ভালো হয়, বেশি রোদের মধ্যে দিলে লঙ্কা গাছগুলো সব মরে যাবে। তো বাই বাই, আজকের ভিডিও এখানেই। নেক্সট টাইম আবার ফিরে আসবো অন্য ভিডিও নিয়ে।